আমাদের মধ্যে অনেক সমস্যা। কি সমস্যা? প্রফিট যখন অনেক বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে আমি দিনে 25,000 30,000 টাকা উপার্জন করে ফেলেছি, খুব টেনশান, দুশ্চিন্তায় আমি থাকতে পারছি না। যদি $10 $20 লস হয়, আমাদের খুব টেনশান, মার্কেটে কিন্তু ব্যাপক লস হচ্ছে। অ্যাকচুয়ালি প্রফিট হলেও সমস্যা, লস হলেও সমস্যা, যাবোটা কোথায় দাদা? বহু মানুষ সাধারণত আমার টেলিগ্রামে এরকম কমেন্ট করে, দাদা আজকে কিন্তু দাদা আমি 25,000 টাকা উপার্জন করে ফেলেছি, দাদা কি করব, প্রফিট কি বুক করব? এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অ্যাকচুয়ালি দেখাবো যে আমাদের এত টেনশানের কারণ কি, আমরা ফ্রি থাকতে পারি না, এর কিভাবে আমরা টেনশন ফ্রি থাকতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের মধ্যে নলেজের অভাব বলে আমাদের এই সমস্যাটা হয়। আমরা সেলিং জোন বুঝি না, আর মার্কেট কারেকশন নিচ্ছে এই জিনিসটাকে আমরা বুঝতে পারি না। আজকের ভিডিওটা থাকছে অ্যাকচুয়ালি মার্কেট যে কারেকশন নিচ্ছে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। নাম্বার 2, মার্কেট যে সেলিং জোন তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে বোঝাবো। বর্তমান সময়ে শুধুমাত্র সোলানাকে দিয়ে দেখাবো। সোলানায় বহু মানুষ সাধারণত এই এন্ট্রি রয়েছে, ভুলভাল এন্ট্রি রয়েছে, কেউ দেখা যাচ্ছে সঠিক সময় বাইং করে নিয়েছে, রাইট? তো আজকে আমি সঠিক জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি সেলিং জোন আর কারেকশন নিয়ে কথা বলবো। যারা সাধারণত এই ধৈর্য নেই ভিডিও দেখা, তারা প্লিজ দেখবেন না। যারা মনে করেন যে না এই দাদার থেকে কিছু শিখবো, তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। অনেক কিছু আপনাদের কিন্তু আমি শেখানোর চেষ্টা করি। 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, একদম প্রথম থেকে শুরু করব। যদি বলা যায় একদম সোলানার ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে $23 ইজ এ বাইং জোন। আমার যদি $23 বাইং জোন হয়ে থাকে, আমি আপনাদের জোনটাও আইডেন্টিফাই করাবো এই সাধারণত দাগটার মাধ্যমে। যদি বলা যায় এই যে $23 কাছে কিন্তু আমাদের একটা বাইং জোন হয়েছিল, রাইট? এবার বহু মানুষ সাধারণত এই $23 বাইং করার পরে যখন বাইং করেছে তারপর থেকে সাধারণত টেনশন শুরু হয়ে গেছে। এই জোনটা ভালো করে দেখুন, এই জোনটা ছিল বাইং জোন। বাইং করার পরে মার্কেট কিছুটা কারেকশন নিয়েছে সামান্য, সেই জায়গায় বহু লোক সাধারণত লস বুক করেছে। আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। আমি কিন্তু এখনও বুক করিনি, এখনও প্রফিটও বুক করিনি। অনেকে সাধারণত সেল করে দিয়েছে। মার্কেট দেখুন, সেল করার পরে মার্কেট এখান থেকে উঠেছে। ওঠার পরে না মার্কেট কিছুদিন হোল্ড করেছে, মানে একদিন যেই কারেকশন নিয়েছে টেনশন বেড়ে গেছে, দাদা প্রফিট বুক করবো, দাদা প্রফিট বুক করবো। মার্কেট উঠেছে নেবেছে, উঠেছে নেবেছে, এটা মার্কেটের রীতিনীতি, জানেন তো। মার্কেট আবার উঠেছে আবার নেবেছে। মার্কেট এখানে সাধারণত অনেকে ভয় ছিল, বহু লোক সেল করে দিয়েছে, আবার বাই করছে। এই সিচুয়েশনের মধ্যে ছিল, অনেকে প্রফিট বুক করে নিয়েছে, বুক করে ভাবছে যে মার্কেট হয়তো নিচে চলে আসবে, আবার একটু বেশি দামে আবার কিনে ফেলেছে। এইরকম সিচুয়েশনের মধ্যে হয়েছে। এবার দেখুন তারপরে কী হয়েছে, মার্কেট ওখান থেকে পাম্প করে $46 মানে $46.81 চলে গেছে। ওখানে সাধারণত অনেকে প্রফিট বুক করেনি, আবার অনেকে প্রফিট বুক করেছে, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে মার্কেট যেই ক্র্যাশ করছে, যেই $46 গেছে তখন কিন্তু প্রফিট বুক করেনি। প্রফিট কোথায় বুক করেছে ভালো করে দেখুন, ঠিক যখন মার্কেট $38 এসছে প্রফিটও বুক করেছে, ভেবেছে যে মার্কেট সাধারণত নিচে পড়ে যাবে। দেখুন, আপনি যদি প্রফিট বুক করতেন $46 বুক করতে পারতেন, করেননি $38। এইবার কী হয়েছে, এখান থেকে মার্কেট 2-1 দিন হোল্ড করে, মানে অপেক্ষা সাইড বেস থাকতে থাকতে আজকে সময় দাঁড়িয়ে মার্কেট পাম্প, রাইট? তো বর্তমান সময়ে এখনও মানুষ টেনশানে রয়েছে। দেখা যাচ্ছে তার বর্তমান সময়ে দেখা যাচ্ছে $500 প্রফিট দেখাচ্ছে, কারোর $250, কারোর $200 প্রফিট দেখাচ্ছে। দাদা কি করব, প্রফিট বুক করব? সারাক্ষণ টেনশানে থাকে। আমি আপনাদের আজকে বলবো টেনশন কিভাবে মুক্তি থেকে, মানে টেনশন থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। বর্তমান সময়ে মার্কেট দেখা যাচ্ছে $46.82 চলে গেছে। দাদা ভালো প্রফিট দেখাচ্ছে, দাদা আমি কিন্তু সহ্য করতে পারছি না। প্রতি মুহূর্ত দাদা মোবাইল দেখলে আমার বুকের ভিতরে ধরস করে, এরকম আমি কি করি বলুন না। আপনারা জানেন না টেলিগ্রামে আমার সাধারণত কী ধরনের মেসেজ আসে। অনেকে সাধারণত আমার ভিডিওটা দেখে হয়তো হাসছেন। এইবার যেই সাধারণত যখনই ভালো প্রফিট হয় তখন টেনশন হচ্ছে, প্রফিট কখন বুক করব, প্রফিট বুক করব কখন। 2 মিনিট বাদে বাদে মোবাইলে বারবার দেখা, গ্রাফ দেখা, টেনশন, একটুখানি পড়লেই প্রফিট বুক করব। যারা সাধারণত এই ধরনের মানসিকতা রয়েছেন, আজকে তাদের জন্য বহু কথা বলার আছে। এবার আমি সাধারণত একটু সেলিং জোনটা আপনাদেরকে দেখাবো। সেলিং জোনটা দেখলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত কোন কোন জায়গায় প্রফিট বুক করতে পারি। ধরুন আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলি, আমরা এই জায়গাটাতে সাধারণত এন্ট্রি নিয়েছি, রাইট? এন্ট্রি নেওয়ার পরে আমরা ট্রেডে হোল্ড করে আছি। আমরা জানি কিন্তু মার্কেট কিন্তু বুলিশ রয়েছে, মার্কেট কিন্তু উঠবে। আমি আপনাদের যেভাবে সাধারণত অ্যানালাইসিস করে দেখাই, মার্কেট উঠে গেছে, মার্কেট উঠে গেছে। এইবার কথা হলো, আমরা কিন্তু মার্কেট উঠে গেলে টপে গিয়ে কিন্তু আমরা কখনোই কিন্তু সেল করতে পারবো না। কারণ আমি যেটা অ্যানালাইসিস করি, আমাদেরকে কিন্তু একটু কমে গিয়ে সাধারণত সেল করতে হবে। দেখা যায় $500 প্রফিট দেখাচ্ছে, আমরা $450 প্রফিট বুক করতে পারি। এবার দেখা যাচ্ছে আপনি যেই উপরে মার্কেট চলে গিয়েছিল, আমরা এই যে গোল চিহ্নটা দেখছি, এই রেড কালারের ক্যান্ডেলে গিয়ে কিন্তু আমরা প্রফিট বুক করব। এখান থেকে সেলিং জোন
শুরু হয়েছে। আমি আবারও বলছি, তার মানে প্রফিটটা আমি আপনাদের দেখাবো। আমাদের নিচে যে এন্ট্রি নিয়েছিলাম, তাহলে আমরা সাধারণত কতটুকু প্রফিট করলাম আমি আপনাদের সেটাই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বলে দিই, একদম নিচে যে সাদা দাগটা দিয়েছি এটা হচ্ছে আমাদের মানে এন্ট্রি জোন ছিল, প্রফিট জোনটা উপরে, মানে এতটা টোটাল প্রফিট আমরা করলাম। যদি বলা যায় তাহলে নিজেরাই আপনারা বুঝতে পারছেন, প্রায় $15 এন্ট্রি আর $24-25 সাধারণত প্রফিট বুক। এবার কথা হলো যে দাদা ঠিক সেম টু সেম আমরা $23 আবার এন্ট্রি নিয়েছি এই জোনটাতে। $23 এন্ট্রি নেবার পরে আমরা এখন মার্কেটে হোল্ড করে আছি। আমরা কোথায় প্রফিট বুক করব? মার্কেট যতক্ষণ আমাদের প্রফিট দেবে আমরা প্রফিট নিতে থাকবো আর এনজয় করতে থাকবো। কিভাবে? শাটডাউন করে পরিবারের সাথে সময় দেবো, একটু এদিক ওদিক ঘুরতে যাব, ওদিকে তো প্রফিট হচ্ছে। আপনি মানিটাকে খাটাচ্ছেন, তার বিনিময়ে আপনি একটা ভালো রিটার্ন পাচ্ছেন। আমার কথা হচ্ছে দাদা, আমার এন্ট্রি জোনগুলো না একটু আলাদা হয়। ওই $2-5 প্রফিট করে আমার কিন্তু পোষায় না, আমি একটু আলাদা ধরনের। আমি এন্ট্রি নেবো, আমি দেখা যাচ্ছে এক মাসে $500, $600, $1000, $2000 উপার্জন করব, এক্সিট করে বেরিয়ে যাব। 2 মাস কোনো ট্রেড নেব না। ট্রেডের দিকে মাঝে মাঝে দেখব আমার জোন এসছে কিনা, যদি আমার জোন আসে তাহলেই আমি ট্রেডে এন্ট্রি নেব। উদাহরণস্বরূপ, একটা বিড়াল যদি শিকার ধরতে চায়, বিড়াল টার্গেট রাখে দেখা যাচ্ছে একটা ইঁদুরকে। সে টার্গেট যখন রাখে, দেখবেন টার্গেট যখন বিড়াল এটা ভাবে ওই ইঁদুরটা তার আয়ত্তে আসবে, তখনই গিয়েই কিন্তু ইঁদুরটা মানে বিড়ালটা ঝাঁপ দেয় ইঁদুরটাকে ধরার জন্য। তার আগে কিন্তু বিড়াল এক পাও কিন্তু বাড়ায় না, বিড়াল থাকে টার্গেটে। হোল্ড করতে হবে, আপনাকে জোনের জন্য ওয়েট করতে হবে। আমরা বছরে দেখা যাচ্ছে 5টা থেকে 6টা 10টা ট্রেড করব। ওই বছরে দাদা এলো পাতারি প্রতিদিন ট্রেড করার মানসিকতা নেই। প্রফিট করব, বড় লামসাম অ্যামাউন্ট প্রফিট বুক, আর আমরা এন্ট্রি নেব না কোনো রকম কোনো স্পটে। এইরকম মেন্টালিটি নিয়ে যদি দাদা ট্রেডিংয়ে মানে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেডিং থেকে উপার্জন করতে পারেন, তাহলে আমি বলবো আপনি একজন প্রফিটেবল ট্রেডার। দেন আরও 2-1টা কথা বলবো আজকের ভিডিওতে। দেখুন, আপনি যদি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেডিং প্ল্যাটফর্মে থাকেন, টেনশন হবে, এটা হচ্ছে স্বাভাবিক। একটা কথা মাথায় রাখবেন, কারণ আপনার বা আমার যারা ইনভেস্টমেন্ট করে বহু টাকাই সাধারণত ইনভেস্টমেন্টে থাকে। লস গেলেও সাধারণত একটা টেনশন থাকে। আবার দেখা যাচ্ছে আমরা যদি সঠিক সময়ে প্রফিট বুক না করতে পারি, সেটাও কিন্তু সমস্যা থাকে। এবার আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি যে ধর্মের মানুষই হয়ে থাকুন, আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, আমি একটা কথা বলি দাদা আপনাদের, এটা কিছু মনে করবেন না, আমি একটু ধার্মিক টাইপের, রাইট? ব্যাপারটা হলো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন দাদা, মসজিদে যান, একটুখানি মানে আল্লাহর কাছে প্রার্থনা করুন, নিজের মনকে শান্ত করুন, যে করে হোক, রাইট? সেটা আল্লাহর কাছে প্রার্থনা করে হোক বা আল্লাহর কাছে বসে চুপচাপ তার কথা ভাবুন, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, মেডিটেশন করুন বা কোনো গান বাজনা যেটা করেন দাদা, যেটা করে আপনার আনন্দ হয়, আপনি সেই কাজে ইনভলভ থাকুন। প্লিজ বারবার চার্ট খুলে দেখবেন না, বারবার 5 মিনিট বাদে বাদে দাদা ওই মোবাইলটাকে খুলে দেখবেন না, এতে আপনার কিন্তু টেনশন হবে। আমার ট্রেডিং জোন, আমি আবারও বলছি, 1 মাস, 15 দিন, 30 দিন, 2 মাসের হোল্ডের জন্য কিন্তু আমি ট্রেডিং জোনগুলো আপনাদের দেখাই। আমি ট্রেডিং জোনে কিন্তু বারবার এটা নয় যে দাদা আপনি এখন এন্ট্রি নিন, কালকে প্রফিট বুক করুন, এরকম জোন কিন্তু আপনাদের দেখাই না। আমি জোন দেখাবো, এমন একটা জোনে এন্ট্রি নেওয়াবো যেই জোন হতে পারে আপনাকে 1 মাস হোল্ড করলেন, আপনার টাকা 3 গুণ, 30 গুণ, 10 গুণ একটা রিটার্ন পেতে পারেন, কোনো ঠিক নেই মার্কেটে। কিন্তু আমি আপনাদের জোনগুলো আইডেন্টিফাই করাই, রাইট? আজকের ভিডিওতে প্লিজ যা যা কথাগুলো বললাম, যদি আপনি আপনার জীবনে এগুলো মেনে চলতে পারেন, আপনি মানসিকভাবে ফ্রি থাকতে পারবেন। এই মার্কেট কিন্তু আপনাকে টেনশন দেবেই দেবে। শুধু তাই না, আপনাকে প্রচুর প্রলোভন দেখাবে। মানে দেখা যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে, এন্ট্রি নাও, আমরা নেব না ওরকম জায়গায়। আমাদের সঠিক জোন না আসলে আমরা ট্রেডিংয়ে এন্ট্রি নেব না। ওই কয়েন ব্যাপক পাম্প করছে, দাদা এই কয়েন না ব্যাপক প্রফিট দিয়েছে, আমি কি এন্ট্রি নেব না। আমার কথা হচ্ছে, আপনারা যারা সাধারণত, আমি এটুকু বলতে পারি, গ্রো ক্রিপ্টোর রেগুলার বেসে ভিডিও দেখেন, তারা আশা করি জানেন যে আমি কীরকম তথ্য আপনাদেরকে দিই, মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে কি তথ্যগুলো দিই। বিশেষ করে দেখুন, আমি আপনাদের সব সময় যে কোনো কয়েনের আমি জোনটাকে কিন্তু আপনাদের ধরিয়ে দিই। প্রফিট বুক একদম রাইট টাইমে হয় না। দেখা যাচ্ছে আপনার 100 টাকা টোটাল প্রফিট দেখাচ্ছে, আমরা 90 টাকা প্রফিট বুক করতে পারি সঠিক সময়। কিন্তু 90 টাকায় যেই প্রফিটটা বুক করব, সেখান থেকেই সাধারণত সেলিং জোন
তৈরি হবে। বারবার বলছি, মার্কেট যখন কারেকশন নেয় সেই সময় গিয়ে কখনো কোনো কয়েনকে সেল করতে নেই। মার্কেট যখন সাধারণত সেলিং জোন তৈরি করে তখন আমরা ওই জোনে গিয়ে সাধারণত এক্সিট করব। আমি আবারও বলছি, আমাদের প্রফিটটা সাধারণত বড় লেভেলের বুক করতে চাই। ছোটোখাটো প্রফিট আমার পোষায় না দাদা, আপনাদের পোষায় কিনা জানি না। প্লিজ যাই হোক, আজকে আমি চেষ্টা করলাম আপনাদের একদম এই যে মার্কেট কারেকশন আর মার্কেট সাধারণত সেলিং জোন, এই দুটো জিনিস একটুখানি দেখানোর। বিশেষ করে আজকের ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি সেলিং জোন আর কারেকশন সাধারণত কী হতে পারে। দেন কয়েকটা কথা বলে আমার এই ভিডিওটা শেষ করব। যারা একদম গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে আপনার ভিডিওটা আজকে যে তথ্যগুলো দিয়েছি টোটালি আপনার কাজে লাগতে পারে, প্লিজ একটু লাইক করে দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। এছাড়া ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, গ্রো ক্রিপ্টো চ্যানেলে ডাইরেক্ট গিয়ে জয়েন করতে পারেন, টেলিগ্রামে কথাও বলতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।